ছেড়ে দিয়েছেন পথ, তবে পিছু ছাড়ছে না প্রশ্ন। তাকে ঘিরে মানুষের কৌতূহল যেন বেড়েই চলেছে। বলছিলাম সদ্য পদত্যাগী রাষ্ট্রপতির কথা। আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, ইসলামী ব্যাংক দখলে এস আলম গ্রুপকে সহায়তা করা সহ বিভিন্ন অভিযোগের বানে এখন জর্জরিত মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে সংবিধানের ৫১ অনুচ্ছেদে রাষ্ট্রপতি থাকা অবস্থায় দায় মুক্তি দেওয়ায় মোহাম্মদ শাহাবুদ্দিনকে এসব অভিযোগে কাঠগড়ায় দাঁড়াতে হবে কিনা সেই প্রশ্নই এখন টক অব দ্য কান্ট্রি। মোহাম্মদ শাহাবুদ্দিন ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুললে সেটি ধামাচাপা দেন। এছাড়া সে সময়ে এস আলম গ্রুপের বিরুদ্ধে নামে বেনামে সোয়া ২ লাখ কোটি টাকা পাচার করার অভিযোগ থাকলেও তিনি কোনো ব্যবস্থাই নেননি। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. এ বিষয়ে আইনজীবী শিশির মনির বলেন, ইসলামী ব্যাংক থেকে জেএমসি বিল্ডার্সের ২৪টি কোম্পানির নাম দিয়ে মোট ৮১.৯২% শেয়ার হস্তান্তর করেন শাহাবুদ্দিন। ২০১৭ থেকে ২০২৩ সালে রাষ্ট্রপতি হওয়ার পূর্ব পর্যন্ত শাহাবুদ্দিন এসব শেয়ারের অনুমোদন দিয়ে জালিয়াতিতে জড়িয়েছিলেন। তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি শিশির মনিরের। শুধু ইসলামী ব্যাংকই নয়, পুরো ব্যাংকিং খাত ধ্বংসের পেছনে ছিলেন এই শাহাবুদ্দিন। ২০১৫ সালে বেসিক ব্যাংকের প্রায় ২০৩৭ কোটি টাকা হরিলুটের ঘটনায় দুদক ৫৬টি মামলা করলেও শাহাবুদ্দিনের সরাসরি হস্তক্ষেপে ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু রক্ষা পান। তিনি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা এনআরবি গ্লোবাল ব্যাংকের উপদেষ্টা হিসেবেও আর্থিক সুবিধাদি নেন। সংশ্লিষ্টরা জানান, এসব অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ গড়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। গুলশানে তিনি একাধিক ফ্ল্যাট নিয়েছেন, বিদেশেও সম্পদ গড়েছেন। মালয়েশিয়ার মাই সেকেন্ড হোম কর্মসূচির আওতায় অন্তত ১.৫ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত বিনিয়োগ করে রেসিডেন্সি সুবিধা নিয়েছেন। দুবাইয়ের একাধিক ব্যাংকে তার বিপুল গোপন অর্থ জমা রাখা এবং ওয়ার্দা জেনারেল ট্রেডিং এলএলসি নামক একটি নিবন্ধিত প্রতিষ্ঠানে ব্যবসায়িক অংশীদারিত্বের তথ্য বেরিয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বেরও অভিযোগ রয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিনের স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা ও সন্তান মোহাম্মদ আরশাদ আদনানের নামে বিপুল সম্পদ রয়েছে। আরশাদ আদনানের প্রিয়তমা ও রাজকুমার সিনেমা নির্মাণে বিপুল বিনিয়োগ নিয়েও রয়েছে প্রশ্ন। এক্ষেত্রে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান যুগান্তরকে বলেন, সংবিধানে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময়কার কার্যক্রমকে দায়মুক্তি দেয়া হয়েছে, কিন্তু তার রাষ্ট্রপতি হওয়ার আগের কার্যক্রমের স্বচ্ছতা ও অনিয়ম নিয়ে প্রশ্ন উঠেছে। এসব ঘটনায় যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত। যদিও মোহাম্মদ শাহাবুদ্দিনের বিষয়ে রোববার সরকারের ২ মন্ত্রী ২ ধরনের বক্তব্য দিয়েছেন। চট্টগ্রামে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় শাহাবুদ্দিন বিধিবিধান ও সংবিধান অনুসারে দায়িত্ব পালন করেছেন। ফৌজদারি অপরাধ বা অন্য বিষয়ে আদালতে তার বিরুদ্ধে মামলা করা যায় না। এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন, পদত্যাগী রাষ্ট্রপতির বিরুদ্ধে নতুন করে কোনো তদন্ত না হলেও পুরনো কোনো ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।